এবার আমরা দেখি যে এখানে জাস্ট একটা টেক্সট নিয়ে আসতে পারছিলাম আমরা। সো এই ইনস্পেক্ট কন্ট্রোলের আবার বেশ কিছু সিস্টেম আছে। সো মনে করেন আমি আরেকটা ইনস্পেক্ট কন্ট্রোল আমি নিয়ে নিলাম এখানে, হ্যাঁ, আরেকটা ইনস্পেক্ট কন্ট্রোল নিলাম। সাপোজ এই জায়গাটায় আমি ব্লক সেটিং আর এখানে দিলাম হচ্ছে ব্লক স্টাইল। এটা হচ্ছে স্টাইলসের পার্টগুলো থাকবে। ওকে, সো স্টাইলসের পার্টগুলো থাকবে। এবার আমি যেটা করতে পারি যে এই জায়গায় সাপোজ আইকন আর চেঞ্জ করতেছি না, আইকন আপনারা দেখে নিন। এই জায়গাটায় যেটা করব সেটা হচ্ছে যে আমি আরেকটা অন্য কম্পোনেন্ট ইউজ করব, অন্য কম্পোনেন্ট ইউজ করতে চাচ্ছি। সাপোজ একটা কালারের জন্য নিয়ে আসতে যাচ্ছি। সো এখানে জাস্ট লিখব কালার প্যালেট, প্যালেট। ওকে, কালার প্যালেট। আচ্ছা, এখন আমাদের তাহলে এটার মধ্যে লেভেলটা লাগবে না, লেভেল দরকার নাই, আপনি অন চেঞ্জ দিতে পারেন। এখন এই কালার প্যালেটটা আমাদের এখানে ইনক্লুড করে নিতে হবে এই যে কম্পোনেন্টসের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, সো এবার আমরা যদি আবার দেখি যে আমার এখানে কি আসে, এবার দেখি। সো এখানে ক্লিক করি, বাট আমার এখানে কিন্তু দেখেন আবার ভেঙে গেছে, আবার আমরা ইরোর খেয়েছি কোনো একটা, হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে যে আসে নাই। সো এটার রিজন কি হতে পারে আমরা দেখে নিই আবার, যে আমরা কোনো একটা বানান মিস্টেক করছি, স্পেলিং। সো আমরা একটু দেখি, ইনিশিয়াল ওপেন আইকন। আচ্ছা, এই যে কালার প্যালেটটা আমি এই যে সাজেশন যেটা দেখাইছিল ওটাই লিখে ফেলেছি। সো আমার এই জন্যই সম্ভবত ভুলটা হয়েছে, LE হবে প্যালেট। আচ্ছা, সো কালার প্যালেট আমরা এটা দিলাম, এবং তাহলে এখানে আমাদের চেঞ্জটা করে দিতে হবে। ওকে, সো এবার একটু রিলোড দেন এগুলো। আবার আপনি এই কম্পোনেন্টসগুলো যদি আপনি সার্চ দেন গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্টে, তাহলে কিন্তু ওখানে থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন এবার আসছে। সো এই যে ব্লক সেটিং এবং ব্লক স্টাইল দুইটা, হ্যাঁ, এটার মধ্যে কি আসছে ইন্টারটেক্সট, এবং এটার মধ্যে কিন্তু একটা কালার চেঞ্জ করার অপশন আসছে, দেখেন, ঠিক আছে? সো আমরা দুইটা দেখলাম, কিন্তু এই জায়গাটা যদি আমরা চাই যে দুটো ট্যাব আকারে শো করব, সো সেটাও কিন্তু করতে পারি। সেটা কিভাবে? সেটা জাস্ট যেটা করতে পারি আমরা, ইনস্পেক্ট কন্ট্রোল যেটা আছে এই জায়গায়, এই জায়গাটায় আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। সাপোজ নাম হচ্ছে গ্রুপ। গ্রুপ ইউজ করে আমি বলে দিতে পারি যে এটা কার মধ্যে থাকবে। সো আমি এখানে নাম দিলাম সাপোজ স্টাইলস, স্টাইলস। ওকে, সো এবার একটা রিলোড দেন, এখানে ক্লিক করেন। এবার দেখেন এই যে এই সেটিং কিন্তু আইকনটা দেখাচ্ছে এবং এটা স্টাইলসের দেখাচ্ছে, দেখেন। সো এটার মধ্যে আছে ব্লক সেটিং, আর এখানে যদি আমি ক্লিক করি এই যে দেখেন ব্লক স্টাইলস, দেখছেন? সো আমরা পারফেক্টলিভাবে কিন্তু এটাকে এইভাবে ডিজাইন করতে পারলাম। আপনারা যদি চান যে এই অ্যাডভান্সের মধ্যে কোনো একটা কিছু অ্যাড করতে, এই অ্যাডভান্স কিন্তু আর একটা ট্যাব এই আছে আমাদের এখানে, কন্ট্রোল আছে। সো যদি চান যে এটার মধ্যেও কোনো কিছু অ্যাড করতে, সো সেটাও পারবেন। সো সেটা আমি নেক্সটে দেখাচ্ছি যে এটার মধ্যে আমরা কীভাবে অ্যাড করতে পারি।